পুরুলিয়া মানেই ছৌ নাচ, আর ছৌ নাচ মানেই পুরুলিয়া। এ দুটো যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু ছৌ নাচই পুরুলিয়ার শেষ কথা নয়। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। কি নেই সেখানে? অফুরন্ত ঝর্ণা, ড্যামের জল, লেক, পাহাড়, জঙ্গল সব কিছুই আপনার মন কেড়ে নেবে, আর আপনার ভালো লাগার অনুভূতিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তা আমরা 3রা ডিসেম্বর 2023-এ 19 জন মিলে সেই পুরুলিয়া সফরে গিয়েছিলাম। আপনাদেরকেও আমি সঙ্গে নিয়ে যেতে চাই পুরুলিয়ার সেই সব জায়গাগুলোতে যেগুলো হয়তো দেখেছেন বা দেখেননি। যাই হোক, যদি না দেখে থাকেন আমাদের সাথে আপনিও উপভোগ করতে পারবেন, এই বিশ্বাস রেখেই আমি আমার ভিডিওটি শুরু করছি। আমরা এখন আছি হাওড়া স্টেশনে, যাচ্ছি পুরুলিয়া বেড়াতে। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18011। হাওড়া স্টেশনে, পুরুলিয়া যাব হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 18011। হাওড়া স্টেশন থেকে ছাড়বে 12টা বেজে 5 মিনিটে। আমরা মোট যাচ্ছি 20 জন। 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস। আমার S1 কনফার্মেন্টে আছে, এই যে চন্দনাথা আছে। পুরুলিয়া আমরা অযোধ্যা পাহাড় এবং গড় পঞ্চকোট, বারান্তি হয়ে কল্যাণেশ্বরী মন্দির হয়ে আমরা 5 তারিখে ফিরব। কাল সকাল থেকে আমাদের যাত্রা স্টার্ট হবে, আর 5 তারিখ রাতে আমরা বাড়ি ফিরব। তা আমাদের সঙ্গে আপনারাও থাকবেন এবং উপভোগ করবেন আমাদের এই ভিডিওটা। তবে চলুন আমরা যাত্রা শুরু করি। আমাদের ট্রেন ছাড়বে 12টা 5-এ, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। পাপ্পুকে আচ্ছা, ডোডো ডোডো ডোডো। আমরা এখন আছি পুরুলিয়ায়, ট্রেন থেকে নেমেছি। চলুন আগে চা খেয়ে আসি, তারপর সব কথা হবে। এই হচ্ছে পুরুলিয়া স্টেশন। এইদিকে একটু ঘোরান, খালি আপনার দিকে দেখলে হবে। এই হচ্ছে আমাদের টিম লিডার রিজু, কিন্তু টিম লিডার এখনই আর রিজুর বন্ধু সানি, সেও ঝিমিয়ে পড়েছে। এও ঝিমিয়ে পড়েছে। রোদ্দুরটা উঠলে তবে তার তেজ বাড়বে। সারা জায়গা শুনলাম ট্রেনে নাকি মশা মেরেছে, আর সোমাকে নাকি কে তুলে নিয়ে যাচ্ছিল, অনেক কষ্টে বাঁচানো হয়েছে। আচ্ছা, এই হচ্ছে পুরুলিয়া স্টেশনের সামনেটা। কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকেই আমাদের গাড়ি আমাদের পিক আপ করবে এবং অযোধ্যা পাহাড়ে নিয়ে যাবে। তবে গাড়িতে ওঠার আগে আমাদের একটু চা তেষ্টা পেয়েছে। চা তেষ্টা নিবারণ করে তারপর আমরা গাড়িতে উঠব।
এই গাড়িতে আমাদের লাগেজগুলো তোলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, এই গাড়িটা যাবে, এই দুটো আর একটা গাড়ি, আর এই গাড়িটা যাবে, এই তো তিনটে গাড়ি। স্টেশনের বাইরে একটা চায়ের দোকান আমরা পেয়ে গেলাম এবং সেখানেই সকলে মিলে চায়ের অর্ডার দেওয়া হলো। সারা রাত আমরা ট্রেন জার্নি করেছি, অনেকেরই ঘুম হয়নি, তাই গরম গরম চা পেলে সেই ঘুমটা অনেকটা কেটে যাবে আর এনার্জিটাও আসবে। এই চা খেয়েই আমরা রওনা দেব, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। চা খেয়ে আমরা গাড়িতে উঠেছি, এখন আমাদের গাড়ি চলেছে অযোধ্যা পাহাড়ের দিকে। আমরা রাস্তার দৃশ্য আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকবেন। রাস্তার বিভিন্ন দৃশ্য, রাস্তার অনেক পরিবর্তন দেখতে পারবেন, প্রাকৃতিক দৃশ্যের অনেক পরিবর্তন দেখতে পারবেন। এই দুপাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, একদম মসৃণ রাস্তা, কোথাও ভাঙাচোরা নেই। তাই পুরুলিয়া আসতে আপনি রাস্তা খুবই ভালো পাবেন। যদি বাই রোড গাড়ি নিয়ে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ পুরুলিয়া শহরে বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য আপনার অবশ্যই গাড়ির প্রয়োজন। তা আমরা যে ট্রাভেল এজেন্টের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদের গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন। এই আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুদিকের দৃশ্য, রাস্তার দুদিকে মাঠ, এবার একটু রুক্ষ প্রকৃতি। অযোধ্যা পাহাড় আমাদের ওয়েলকাম করলো। আমার গাড়ির ড্রাইভারের নাম হচ্ছে পাপ্পু, পাপ্পু ভাই বলেই তাকে ডাকি। আমার গাড়িতে আছে অনুপদা, অনুপদার ফ্যামিলি, অনুপদার মিসেস, অনুপদার ছেলে অর্কজ্যোতি, আর পেছনে আছে রিজু এবং রিজুর বন্ধু সানি। আমাদের গাড়িটাই প্রথম গাড়ি, আমাদের পেছনে আরও দুটো গাড়ি আছে, আমরা পরপর যাব, আপনারা দেখে নেবেন। এই রাস্তার দৃশ্য দেখুন কেমন পাল্টে গেল। আমরা অনেকটা পাহাড়ের উপর এখন উঠছি, দেখুন রাস্তার দুপাশে গার্ডওয়াল আছে, দেখেই বুঝতে পারছেন নিচে নিশ্চয়ই খাদ আছে। এই বাঁক দিয়ে আমরা আরও উপরে উঠে যাচ্ছি। মনে হচ্ছে কোনো পাহাড়ি জায়গায় বেড়াতে এসেছি। রাস্তার দুপাশে কিছু অস্থায়ী দোকান দেখতে পাচ্ছেন, সেখানে চা, বিস্কুট, কিছু জলখাবারের ব্যবস্থাও আছে। তবে আমরা হোটেলে গিয়েই আমাদের ব্রেকফাস্ট করব। হোটেলে যাওয়ার পথে আমরা যে স্পটগুলো পড়বে সেগুলো আমরা দেখে নেব। এখন দুপাশে দেখুন মাঠ, এই রাস্তা দিয়েই আমরা এগিয়ে যাব। বাঘমুন্ডিতে আমাদের হোটেল, এই রাস্তার পাশে ঘন জঙ্গল। এই আমরা প্রায় আপার ড্যামের কাছাকাছি পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা আপার ড্যামে নামব।
ড্যাম, আপার ড্যাম। এই যে আপার ড্যাম। হ্যাঁ, দাঁড়াবো। নদী না, ড্যাম। এইখানটায় আমাদের গাড়ি থাকবে। এখানটায় নামিয়ে দাও নাকি? ওইদিকে দেখো পাহাড়। এখন আমরা আছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের আপার ড্যামে। আমার সাথে আছে আরও 18 জন। আমরা মোট এসছি 19 জন। আমরা আপার ড্যামের ছবি আপনাদের দেখাবো। এই হচ্ছে আপার ড্যাম। বিশাল এরিয়া নিয়ে আপার ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন। আপার ড্যামের জলের রং ঘন নীল, তবে বেশ কুয়াশা আছে চারদিকে। যেমন কুয়াশা তেমন তীব্র হাওয়া। ঝালমুড়ি খা। হোটেল দূরে আছে, তুই ঝালমুড়ি খা, খিদে পেলে খা। ঝালমুড়ি বানাও। কত করে ঝালমুড়ি? আশিস দা আপার ড্যামে বৌদির ছবি তুলে দিচ্ছে। আপার ড্যামে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এদিকটায় আছে, ঠিক উল্টো দিকে আছে ঘন জঙ্গল আর বেশ কুয়াশা রয়েছে। গৌতম দা, হ্যাঁ ঠিক আছে, আপার ড্যামে আমরা আছি সবাই এখন। আমরাও আছি এখানে, ওর জন্য একটু আমাদেরও হ্যাঁ আপনাদেরও তুলছি, প্রত্যেকেরই ছবি তুলছি। ওই ছবি তুলছে। শ্যামল দা, সব ঠিক আছে? সব ঠিক আছে। এই যে আমাদের গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে, 3টে গাড়িতে আমরা এসছি। এই আপার ড্যামে কিছু দোকানপাটও আছে, অস্থায়ী কিছু দোকান এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। টুকটাক কিছু জিনিসপত্র, এখানকার লোকশিল্প কিছু সামগ্রী বিক্রি হচ্ছে। আপনারা দরদাম করে নিলে সস্তাতেই পাবেন। হ্যাঁ, দরদাম করে নিলে সস্তাতেই হয়ে যাবে। বেশ অনেকগুলো দোকানই বসেছে। আপনারা কোত্থেকে, একদম কোত্থেকে আসছেন? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে।
চন্দনদা কিছু দিচ্ছেন? না নিচ্ছি না, দেখছি। শুধু দেখলে হবে? না দেখছি, কি আগে জিজ্ঞেস করে নি এগুলো এগুলো কি কি হলো? পেন পেন পেন। পেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা। কিরে, আরে কিনে দিচ্ছে না? না না আরে বায়না কর, কিনে দেবে। ফুটি খাবে বলুন খালি পেটে। ফুটি না, অন্য কিছু খা, বিস্কুট খা। হ্যাঁ এই স্যার বিস্কুট খা, বিস্কুট খা। ফুটি এখন না, ফুটি পরে কিনে দেবে। ক্যাডবেরি আছে বলুন, কি দেবো? কিটকাট আছে, কি দেবো? কিটকাট দেবো কি? মশলা মুড়ি, ডিম সিদ্ধ, ম্যাগি, ডিম টোস্ট বলুন। আপার ড্যামের সৌন্দর্য দেখিয়ে আমি শেষ করতে পারছি না। আমি তো মুগ্ধ হয়ে গেছি। আপনারা আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম এই লেকটি সৃষ্টি করেছে। এই লেকটি প্রায় 1 কিলোমিটার দীর্ঘ। এই অঞ্চলের মূল জলের সোর্স এই আপার ড্যাম। এই আপার ড্যাম সমুদ্রপৃষ্ঠ থেকে 495 মিটার উচ্চতায় অবস্থিত। আচ্ছা ঠিক আছে। আপার ড্যাম দেখে এবার আমরা এগিয়ে চলেছি লোয়ার ড্যাম এবং লহরিয়া ড্যাম দেখতে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব লোয়ার ড্যাম এবং লহরিয়া ড্যামের কাছাকাছি। দুটি ড্যামই পাশাপাশি। বলছেন কিছু নাকি? না না, বলছি যে গাড়ি দুটো আসলো, আর একটা কোথায় গাড়ি? আরেকটু পেছনে আছে, এটা লোহরিয়া ড্যাম। এই আমরা এসছি লহরিয়া ড্যাম না, এটা হচ্ছে লোয়ার ড্যাম। না ওইটা লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম ওইটা, হ্যাঁ। আর লহরিয়া শিব মন্দির দেখা যাচ্ছে দূরে। হ্যাঁ। ওইখানে ছিলাম না। হ্যাঁ, না না ওই ছিলাম। ওই দূরে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম। ওই তিনটে পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা। আমি একটু জুম করে দেখাচ্ছি। এটাই হচ্ছে লোয়ার ড্যাম। এই যে দূরে দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ড্যাম। সমুদ্রপৃষ্ঠ থেকে লোয়ার ড্যামের উচ্চতা 300 মিটার। ওই যে আমাদের আরেকটা গাড়ি আসছে। এই আশিস দা সানি ছবি তুলছে। এই হচ্ছে দিজু। সময় গেছিলাম, যেমন দেখছিলাম ড্যামগুলোর থেকে জল বের করে নিচ্ছে। এই স্মৃতি দিয়ে আসছে সুভদ্রাদি। এই বৌদি পেছনে সোমা ভিডিও করতে করতে আসছে। এবার আপনাদের দেখাচ্ছি লহরিয়া ড্যাম। এই যে ড্যামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লহরিয়া ড্যাম।
ওই যে নিচে লহরিয়া ড্যাম, আর ওই পাশে একটা মন্দিরের গম্বুজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। চারপাশটা সৌন্দর্য আমি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পাহাড়, ড্যাম, জঙ্গল ঘেরা এই সুন্দর প্রকৃতি আপনাকে আকর্ষণ করবেই করবে। এই আমাদের আরেকটা গাড়ি এলো, এই গাড়িতেই রয়েছে সঞ্জীব দা, গৌতম দা। এরা গাড়িতে মনে হয় সঞ্জীব দার শরীরটা একটু খারাপ হয়েছে, সারা রাত জার্নি, ঘুম নেই, যার ফলে শরীরটা একটু খারাপ করেছে। তবে ঠিক হয়ে যাবে, আমরা সকলেই আছি তার সাথে। টোটো সাইডে যাবি না, পড়ে যাবি। আমরা লহরিয়া ড্যাম এবং লোয়ার ড্যাম দেখে এবার আমরা চলে এসেছি আমাদের হোটেলে, যেখানে আমরা থাকবো, আজকে রাত্রি যাপন করব। সবাই গাড়ি থেকে নেমেছে এবং নিজেদের হ্যান্ড লাগেজগুলো নামাচ্ছে। একটু পরেই ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। এই হচ্ছে হোটেল শোভালয় গেস্ট হাউস, বাগমুন্ডিতে। এই হোটেলের ভেতরেই একটা বেশ সাজানো গোছানো সুন্দর ছোট্ট মন্দির রয়েছে। এই মন্দিরটা আপনাদের আমি দেখাচ্ছি। এই মন্দিরের ভেতর যে বিগ্রহ রয়েছে, এই বিগ্রহের ছবি আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে মন্দিরের ভেতর বিগ্রহ এবং কিছু মহাপুরুষদের মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেলে ঢোকার মূল দরজা। এ বাম পাশে দেখছেন রিসেপশন, এখানে গৌতম দা কথা বলে নিচ্ছে। আমাদের রুম অ্যালটমেন্ট করতে হবে, সে রুমগুলো বুঝে নিচ্ছে। ততক্ষণে আমি আপনাদের একটু ঘুরে দেখাই। এই নিচের জায়গাটা হচ্ছে ডাইনিং হল, বিরাট বড় এবং বেশ সাজানো গোছানো চেয়ার টেবিল দিয়ে, এবং একটা সাউন্ড সিস্টেমও আছে। পাশেই কিচেন ডান দিকে। এখানেই আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই সারবো।
একটু পরে আমাদের ঘর অ্যালটমেন্ট হবে। ঘর অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পর আমরা রিফ্রেশ হয়ে টিফিন করে আবার বেরিয়ে যাব দেখতে। গ্রামের রাস্তার সেই চিরপরিচিত দৃশ্য, সামনে গরু আর পেছনে আমাদের গাড়ি। সেজন্যই গরুর গাড়ির স্পিডে আমরা চলেছি। রাস্তা খুব সরু, যার ফলে উল্টো দিক থেকে গাড়ি আসলে আমাদের বাঁ দিকে অনেকটা চেপে যেতে হচ্ছে। এখন আমরা এই গরুগুলোর পেছনে গরুর গাড়ির মতোই যাব। আমাদের আজকের গন্তব্যস্থল খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম দেখতে আমরা যাব, আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ওই রাস্তার উল্টো দিক থেকে একটা গরুর গাড়ি আসছে। রাস্তা এতটাই অপ্রশস্ত যে দুটো গাড়ি পাশাপাশি তো যেতেই পারে না। সামনে থেকে যদি একটা গাড়ি আসে তাহলেও খুব অসুবিধা। যাই হোক, আমরা এখন চলেছি খয়রাবেড়া ড্যাম দেখতে। দুপাশে রাস্তা, ঘন জঙ্গল। রাস্তার প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দূরে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের সারি। কে আছে ইয়ে উজ্জ্বল দা, উজ্জ্বলেরই হাত থেকে আমার মার সব কমপ্লিট হলো তো। এটা ভালো করে যখন এই ক্যামেরা ভালো উঠবে আপনাদের। এখন আমরা আছি খয়রাবেড়া ড্যামে। আমার পুরুলিয়ার যে আগের ভিডিওটা ছিল সেখানে খয়রাবেড়া ড্যামের ছবি আমি দিতে পারিনি, কারণ খয়রাবেড়া ড্যামে আমি তখন আসতে পারিনি। এবারে আমি খয়রাবেড়া ড্যামে এসেছি, আপনাদের খয়রাবেড়া ড্যামের ভিডিও আমি দেখাচ্ছি। অপূর্ব সৌন্দর্য এই ড্যামের। তবে ড্যামের এই দিকটা আমি দেখাচ্ছি, ড্যামের এই দিকটা এখন একদমই জল নেই। আর এই সূর্য ডুবছে এখন, পরন্ত বিকেলে সূর্য ডুবছে। খুবই সুন্দর লাগছে এই দৃশ্য। এই খয়রাবেড়া ড্যাম পুরুলিয়া শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং এই ড্যাম বা এই খয়রাবেড়া লেক বাঘমুন্ডি ব্লকের মধ্যেই পড়ে। এটি একটি বিখ্যাত টুরিস্ট স্পট এবং এর নৈসর্গিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এই বাঁ পাশে খয়রাবেড়া লেক দেখা যাচ্ছে। ঠিক লেকের পেছন দিকটাই পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, জলে তার প্রতিচ্ছবি পড়েছে। বেশ বিশাল বড় লেক এবং চারদিকে পাহাড় ঘেরা। রাস্তা যদিও খুব পাকা এবং মসৃণ। কথা গাতে চিদা মন্দেন মাসে সেদায়ের পড় কথা গাতে চিদা মন্দে পাহাড়ের কোলে এই ড্যাম। নামনা জানা ফুল ফুটে আছে। আশিস দা আমাকে তখন থেকে চিৎকার করে করে ডাকছে, কেন কে জানে।
একটু দূরে গেলে আম দেখতে মজা হবে দেখলি ওই লেন ওখানে যাচ্ছে দেখো উঠে হাতে করে দেখো খয়রাবেড়া ড্যামে সবাই ছবি তুলতে ব্যস্ত। দূরে কিছু জঙ্গল আগুনে পোড়ানো হচ্ছে, হয়তো এখানকার এটাই নীতি বা এটাই নিয়ম। হাসি দেখুন, হাসি যেন আর ধরছে না। হাসি ঠাট্টার মধ্যে সকলেই ভালো এনজয় করছে। গ্রুপ ট্যুরের এটাই মজা। এই মজার জন্যই তো আসা। মনে হচ্ছে তোমাদের একদম না কোথায় শোনো, ওই ছেলেটা যে দাম কম করালো না ক্যামেরাটা নেই, পরে দেখা হচ্ছে রাস্তা, ও তো আমার গান শুনে দিচ্ছিল, আমি ওকে চিনতে পারি না, আমাকে চিনতে পেরেছি বুঝেছি। বলে আপ গয়ে নে ক্যামেরা লেনে হাম দুকান में से গৌতম দাদা কোথায়? ও ছবি তুলছে। প্রতিদিনকার একঘেয়ে জীবন থেকে বেরিয়ে সকলেই বেশ এনজয় করছে, আর এই মজা করার জন্যই তো আসা। এবার আমি কথা ভালো করে ছবি তুলতে হবে। এখন আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে চলিদা গ্রাম। এখানকার মানুষের প্রধান উপজীবিকা হচ্ছে মুখোশ তৈরি করা। আপনারা জানেন পুরুলিয়া ছৌ নাচ হচ্ছে বিখ্যাত, ভারত বিখ্যাত শুধু নয়, পৃথিবী বিখ্যাত। তাই এখানকার মানুষের প্রধান উপজীবিকা হচ্ছে মুখোশ তৈরি করা, এবং এখানকার মুখোশ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু নয়, বিদেশেও রপ্তানি হয়। তাই এই জায়গাটার নাম হয়ে গেছে মুখোশ গ্রাম। আপনাদের আমি দেখাবো কিভাবে এখানে মুখোশ তৈরি হয়। শুধু ছৌ নাচের মুখোশই নয়, এখানে হিন্দু বিভিন্ন দেবদেবতার মুখোশও তৈরি করা হয়। আমি আপনাদের সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। প্রচুর দোকান রয়েছে, সেই সমস্ত দোকানে ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো। এখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন, তবে একটু দরদাম করে নিতে হবে। একটু দরদাম করে নিলে পরে আপনি খুব সস্তায় ভালো ভালো মুখোশ পেয়ে যাবেন। এই যে আপনারা দেখছেন, এখানে শুধু ছৌ নাচের মুখোশই নয়, বিভিন্ন হিন্দু দেবদেবীর মুখোশও রয়েছে। এই ছৌ মুখোশ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া ছৌ মুখোশ। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে ছৌ মাস্ক ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া।
দারুণ সুন্দর সুন্দর সমস্ত মুখোশ এখানে রয়েছে। এই যে এক দাদা শিল্পী, নমস্কার 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 দাদা। এখন একজন শিবের একটি মুখোশ তৈরি করছেন। এই মুখোশটা হচ্ছে সূক্ষ্ম হাতের কাজ, পশুপতিনাথ। পশুপতিনাথের মুখোশ তৈরি করছেন। আরেকটি দোকানে আমি এসেছি, মেশিনের কাজ না, একটা আমাদের বাঙালি শিল্প, দেখি যত বুঝছেন না, খুব একটা দাম না। কত টাকা বলছে? এইটা 600 টাকা। হ্যাঁ দাম তো খুব একটা বেশি না, আর তুই নিলে পরে আরেকটু দাম কমবে, নেওয়ার হলে আরেকটু দাম কমবে। ওইটা 11,000 টাকা। ওটা তো ওই দুর্গার মুখোশ, ওখানে ন্যাশনাল এই নিয়ে কাকাও পেয়েছে ন্যাশনাল অ্যাওয়ার্ড, এই কাকাও পুরস্কার পেয়েছে। ন্যাশনাল অ্যাওয়ার্ড। ওইটা খুলে ভেতরে গিয়ে কাকা একটু চলে যাবে, ওটা ওইটা খুলে সাইড দিয়ে যাবে। কাকা এটা একটু সরিয়ে নাও। অসাধারণ সমস্ত মুখোশ রয়েছে এখানে। একটা কাকা সরিয়ে নাও, তাহলে ঢুকে যা আগে ভিতরে ওই বড়টা। আর আগে এগুলো তুলতে শুরু করি। আমার ইউটিউব চ্যানেল আছে, 11,000 টাকা করে ভালো। মানে বাড়িতে লিভিং রুম হবে, লিভিং রুমের সোফার উপরে দেওয়ালে থাকবে। এই কেরিয়ার বসাতে বসাতে লিভিংটা হেল হয়ে যাচ্ছে। পাতলা মাটি না দিয়ে পালিশটা আছে, কাগজটা টুকরো যখন শুকিয়ে যাবে টুকরো হয়ে যাবে, পাতলা মাটি। কাকাও বানাচ্ছি, হাতে করে বানাচ্ছি। কাকাও রং করছে। এই তো এক্ষুনি বানালো একটা, হ্যাঁ, এক্ষুনি বানালো একটা মুখোশ। এই মুখোশটা তুলুন এখানে। এই মুখোশটা এক্ষুনি বানালো, কাকালি টাইপের এই মুখোশটা এক্ষুনি বানালো। কথা বলি, কথা বলি, কথা কৃষ্ণ। এই মুখোশটা এক্ষুনি বানালো। এটা হচ্ছে রাম। এই যে কথাকলির মুখোশটা, এটা কথাকলির না? কথা বলি। নিয়েছিলাম এখান থেকে। দর করা যায় না, আগেবার তাও দর করে কমিয়ে দেয়, 2-10 টাকা কমিয়ে দেয়। আমি করিনি, আমি যেটা দরদাম করে নিলে পরে তাও এরা কমিয়ে দেয়। না না আমি বললাম যে এরা পায় এবং ঘর সাজানোর জন্য দারুণ, গিফট করার জন্য দারুণ জিনিস, গিফট করার জন্য দারুণ জিনিস এগুলো। এই মুখোশগুলো কত করে? 550 টাকা জোড়া আছে। জোড়া জোড়া 550, তাহলে চিন্তা করুন। এগুলো ঘর সাজানোর জন্য ঘর সাজানো হচ্ছে। দারুণ জিনিস, এবং এই জিনিস এখানেই সস্তা পাবেন, বাইরে কোথাও পাবেন না। এই জিনিস চরিদা হলো পুরুলিয়ার যে বিখ্যাত ছৌ নাচ, এই ছৌ নাচের জন্য যে মুখোশ দরকার হয়, এই মুখোশ তৈরির জন্য বিখ্যাত। এই গ্রামের প্রায় 150টি পরিবার এই মুখোশ তৈরির কাজে নিযুক্ত আছেন। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের কোনো একটা সময় এই চরিদা গ্রামে ছৌ মুখোশ উৎসব পালিত হয়। তখন বহু মানুষ দেশ ও বিদেশ থেকে সেখানে আসে। শুধু তাই নয়, এখানকার কিছু শিল্পী বিদেশের বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন বিদেশের বিভিন্ন দেশে, জাপান, ফ্রান্স, এই সমস্ত দেশে গিয়ে তাদের শিল্পকর্মগুলি তৈরি করে আসে। এখানকার বিখ্যাত শিল্পী গম্ভীর সিং মুরা পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। এখানে আপনারা কত রকমের মুখোশ দেখতে পাচ্ছেন, এবং প্রতিটি মুখোশই ভীষণ ভীষণ সুন্দর, দেখলেই পছন্দ হয়ে যায় এবং কিনে নিতে ইচ্ছে করে।
প্রতিটি মুখোশে শিল্পীর নিজস্বতা ফুটে উঠেছে। কি হয় না, বাইরে বাইরেও যায়, বাইরে যায় না বোধ হয় না। এই দোকানের মুখোশগুলো আলোর এফেক্টের জন্য কিরকম মায়াবী লাগছে দেখুন। অদ্ভুত সুন্দর লাগছিল মুখোশগুলো। হ্যাঁ, আশিসদার চা তেষ্টা পেয়ে গেছে, আমাদেরও পেয়েছে। আমরা একটু ঘুরে নিয়ে চা খেয়ে নেব। রাস্তার দুদিকে শুধু মুখোশের দোকান, আর যতই দেখছি ততই প্রাণ ভরে যাচ্ছে। এত সুন্দর সুন্দর মুখোশ, মনে হচ্ছে যেন সব নিয়ে চলে যাই। প্রত্যেকটা মুখোশই খুব পছন্দের। এইটা এর থেকে অনেক বড় অবশ্যই। এটা আবার লাইট বন্ধ করলে পুরো কাজটা অন্ধকার হয়ে যাবে না। রেডিয়াম দারুণ হয়ে যাবে। শিল্পী আপন মনে কাজ করে চলেছে। সুন্দর সুন্দর মুখোশ তৈরি করছে। এই মুখোশ তৈরি হয়ে গেছে এবং রং করা হচ্ছে। আপনাদের আমি সেগুলো দেখাচ্ছি। এই মুখোশটা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। আর এই যে দাদা আরেকটি মুখোশ বানাচ্ছেন। শিল্পী ও শিল্প এখানে যেন একাত্ম হয়ে গেছে। এই দেখুন একটা কত বড় মুখোশ তৈরি করা হচ্ছে। এই মুখোশটা আকারে বিশাল বড় এবং অনেকগুলো কারিগর এই দোকানে কাজ করছে। দেখুন অনেকগুলো শিল্পী, ক্ষুদে শিল্পীও আছে তার মধ্যে। বাচ্চারাও মুখোশ তৈরি করতে শিখছে, কারণ এটাই এই গ্রামের নিজস্ব একটা পেশা। এখানে এই দোকানটাতে খুব বড় বড় মুখোশ তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওই ভেতরে একটা খুব বড় মুখোশ তৈরি করা হচ্ছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই মুখোশটা, এটা আকারে বিশাল বড় তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ সঙ্গে থাকবেন। আমরা চড়িদা গ্রাম থেকে আমরা হোটেলে ফিরে যাব, যেখানে আজ আমরা থাকব। কাল সকাল থেকে আবার আমরা ঘুরতে বেরোবো এবং আপনাদের সঙ্গে নিয়েই ঘুরতে বেরোবো। তাই আজ আসি, ধন্যবাদ।